গর্তে লুকিয়ে জাহাঙ্গীর খান, আরও কুকীর্তি ফাঁস। কাটমানিতেও পুষ্পার হাত রয়েছে। ফলতায় আবাসের ঘর পেতে 10,000 টাকার কাটমানি দিতে হতো জাহাঙ্গীরদের। আর রাজ্যে আবাস প্রকল্পের ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ। এমনকি দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকাতেও দিতে হতো টাকা, এমনই হুঁশিয়ারি দেওয়া হতো না হলে। অভিযোগ করছেন উপভোক্তারা। বেপাত্তা জাহাঙ্গীর, তবে তার কুকীর্তির পর্দাফাঁস। একের পর এক কুকীর্তির পর্দাফাঁস হচ্ছে জাহাঙ্গীর খানের। আরো বিস্তারিত আপডেট নেব। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি নকিব উদ্দিন কাসি। নকিব, একের পর এক কুকীর্তির পর্দাফাঁস হচ্ছে জাহাঙ্গীর খানের, এমনকি কাটমানিতেও তার হাত রয়েছে। হ্যাঁ, সর্বত্র জাহাঙ্গীর খানের যে ছায়া, সেই ছায়া কিন্তু কাজ করেছে। সেই ছায়া দেখা যাচ্ছে এই ফলতা বিধানসভার বেলসিং গ্রাম পঞ্চায়েতের সেখানে হচ্ছে এই এলাকায়, এইভাবে পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আবাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি নেওয়া হচ্ছে 10,000 টাকা। এই যে 10,000 টাকা করে কাটমানি নিয়ে কোথায় যেত এবং কার কাছে দেওয়া হতো, এটাই এখন প্রশ্ন। মূলত এই যে সোনাকাটা গ্রামে, সোনাকোপা গ্রামের এলাকার মানুষরা, তাদের প্রত্যেকটা বাড়িতে আমরা গেছি, যারা নতুন বাড়ি করছে তারা বলছে এই এলাকার সদস্য খোকন এবং তার সাগরেদ, যে আরেকজন আছে সানোয়ার বলে, সেই যে তাকে টাকা দেওয়া হতো, 10,000 টাকা করে দিতে হতো, কাউকে 15,000 টাকা দিতে হতো, কাউকে 6,000 টাকা করে দিতে হতো। ফলে এই যে আবাস যোজনার ঘরের টাকা 1,20,000 টাকা, সেই টাকার মধ্যে যদি 10,000 টাকা করে চলে যায়, তাহলে এই টাকা না থাকার কারণে তাদের ঘরে অসমাপ্ত হয়ে আছে। এবং প্রথম কিস্তি ঢুকতেই কিন্তু 60,000 ঢুকতে তার কাছ থেকে 10,000 টাকা করে নেওয়া হয়েছে। অনেকেই গ্রুপ লোন করে তারা ঘর করার চেষ্টা করছে। ফলে এলাকার প্রত্যেকটি মানুষ যারা ঘর পেয়েছে, সেই ঘরের যারা বেনিফিশিয়ারি, তাদের কাছে গিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে কত টাকা করে নিয়েছে। তারা বলছে 10,000 টাকা নিয়েছে, কেউ বলছে 6,000 টাকা করে নিয়েছে। যে এই টাকাটা কেন নিয়েছে তারা বলতে পারছে না। তারা বলছে যে পার্টি অফিসে দিতে হবে বলে তাদের কাছ থেকে এইভাবে নেওয়া হয়েছে। এই যে এই এলাকার পঞ্চায়েত সদস্য, তিনি এভাবে কুকীর্তি করতেন এবং এত টাকা তুলেছে, এবং এটা পঞ্চায়েতের প্রতিটি বুথে বুথে এই অবস্থা আছে বলে এমনটাই জানা যাচ্ছে। ফলে এই টাকাগুলো কোথায় যেত, কার পকেটে যেত? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এই যে আবাসের দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু চোখের সামনে এই ফলতা বিধানসভা জুড়ে হতো, এবং তার কোনোভাবে কোনো কিনারা এখনো পর্যন্ত সাধারণ মানুষ পাচ্ছে না। তারা চাইছে যে এই যে টাকাগুলো নেওয়া হচ্ছে, তাদেরকে টাকাগুলো ফেরত দেওয়া হোক। ইতিমধ্যে কিন্তু যে পঞ্চায়েত সদস্য, তিনি বেপাত্তা। জাহাঙ্গীর খান যেমন বেপাত্তা, তিনিও বেপাত্তা। এই এলাকার মানুষ কিভাবে টাকাগুলো পাবে, সেটা কিন্তু সরকার, যে প্রশাসনের, তারা দ্বারস্থ হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। একেবারে নকিব, ধন্যবাদ তোমাকে। এই জাহাঙ্গীর খানের একের পর এক কুকীর্তির পর্দা ফাঁস হচ্ছে। গর্তে লুকিয়ে রয়েছেন একদিকে জাহাঙ্গীর খান, তবে তার কুকীর্তির পর্দা ফাঁস। একের পর এক পর্দা ফাঁস করা হচ্ছে। কাটমানিতেও রয়েছে পুষ্পা, অর্থাৎ জাহাঙ্গীর খানের হাত। ফলতায় আবাসের ঘর পেতে 10,000 টাকা কাটমানি দিতে হতো জাহাঙ্গীরদের। রাজ্যের আবাস প্রকল্পের ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ। এমনকি দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকাতে হলেও টাকা দিতে হবে জাহাঙ্গীরদের, এমনই হুঁশিয়ারি দেওয়া হতো। অভিযোগ করছেন উপভোক্তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।